সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে এই কথাটি বলেছেন, কেন বলেছেন? এটি কি একটি বার্তা নয়? এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়টা পত্রিকায় কয়টা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা নিউজ করেছি? এই কথাটা কি উনি ওখানে কি আবৃত্তি করেছেন? ওটা কি একটা ছড়াটা কি আবৃত্তি করার জন্য বলেছেন? এইটা নিয়ে কি আমরা কথা বলেছি? আমরা সেটা না বললে প্রত্যেকটা, এই জন্য যদি আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়, আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন পারিবারিক মূল্যবোধ ভিত্তিক, উনি যে বলছেন যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব, আলোর দিকে যাব। বিতর্ক তো আমরা করতে পারি। আরেকটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আর একটা যে দেখেছেন কিনা, এটি হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অংশ। সেটি হচ্ছে, আগে আমরা দেখেছি সেই সংসদই হোক কিংবা এমন সংবাদ সম্মেলনই হোক কিংবা জনসভায় হোক, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বন্দনা। তাহলে খেয়াল করে দেখেন, প্রত্যেকে যদি শুধুমাত্র এভাবে বন্দনা করা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের? আমরা হিসাব করি যে সংসদের আগে কথা বলতে 1 মিনিট কথা বলতে কত লক্ষ কোটি টাকা যায়। তাহলে বুঝেন এই বন্দনা করে কত কোটি টাকা আমরা সংসদে নষ্ট করেছি, মানুষ নষ্ট করেছে। এটা খেয়াল করি না? আমরা করেছি না? মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন, সেই যেই অপসংস্কৃতি, ওই জায়গা থেকে বেরিয়ে আসছেন। বন্দনার কোনো সুযোগ নেই। আরে ভাই, একটা লোককে যদি 5 মিনিট বন্দনা করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আর সেই লোকটা এত গুরুত্বপূর্ণ কেন? আরে ভাই, যেই লোকটা গুরুত্বপূর্ণ না, তাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হলে তো অনেক কথা বলতে হয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে বাজেট দেয়া হলে আমরা দেখেছি এই একদিন আগে, দুদিন আগে কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে এগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হুড় করে বেড়ে যেত। এবার আপনারা খেয়াল করেছেন কিনা, এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দাম বাড়েনি। এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে, কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটা দাম বাড়েনি। আবার স্বাস্থ্য ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালাইসিস ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। সো বিভিন্ন সময় আমরা বাজেটকে বিভিন্নভাবে অভিহিত করতে দেখি, কিন্তু এবার উনি বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ, আপনারা বলতে পারবেন আপনারা জনগণকে ইন এ সেন্স রিপ্রেজেন্ট করেন, এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন।